ইলেকট্রনিক্স নিকোটিন ডেলিভারি সিস্টেম বা এইমস আসক্তি তৈরি করে এবং সেটা মোটেও নিরাপদ নয়। পার্শ্ববর্তী দেশ ভারত সহ মোট 42টি দেশে ইতিমধ্যে ইলেকট্রনিক নিকোটিন সিগারেট সিস্টেম বা ই সিগারেট পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে এবং বিশ্বের মোট 138টি দেশ এই ই সিগারেটকে নিয়ন্ত্রণ করছে, তারাও এটাকে নিষিদ্ধের দিকেই নিয়ে যাচ্ছে। আপনারা অবগত আছেন যে ইতিমধ্যে ই সিগারেটের ডিভাইসগুলো এমডিএমসি সহ বিভিন্ন ধরনের ভয়াবহ মাদক আনা হচ্ছে এবং তা গ্রহণ করা হচ্ছে। সুতরাং এই সময়ে এরকম একটা ভয়াবহ পণ্যের বৈধতা পেলে মাদকের ব্যবহারও বৃদ্ধি পাবে এবং ভয়াবহভাবে তা বৃদ্ধি পাবে বলে আমরা আশঙ্কা করছি। সব দিক থেকে তরুণদের ধ্বংসের পথে নিয়ে যাওয়া হবে এবং এই ধারা যদি বাতিল করা হয় তাহলে দেশও ধ্বংসের দিকে যাবে বলে আমরা মনে করছি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে এই আইনটি পাশ করার ক্ষেত্রে নানাভাবে সিগারেট কোম্পানিগুলো প্রভাব বিস্তার করেছে এবং আইনটিকে ধীরে ধীরে দুর্বল করার চেষ্টা করেছে। এই আইনে চায়ের স্টল সহ বিভিন্ন পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধের কথা বলা হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় সংশোধনের প্রক্রিয়া এবং খসড়া প্রক্রিয়ায় এটি তামাক কোম্পানিগুলোর চাপে বাতিল করা হয়েছে। পরবর্তীতে অধ্যাদেশ আকারে যখন আইনটি উপস্থাপন করা হয় তখন এই আইন থেকে সিগারেট বিক্রিতে লাইসেন্সিং প্রসেস, ফ্লেভারযুক্ত সিগারেট নিষিদ্ধকরণ এবং খুচরা শলাকা বিক্রির যে বিধানগুলো ছিল সেগুলো বাতিল করা হয়েছে এবং সর্বশেষ সংবিধান সংস্কার কমিটির মাধ্যমে এই আইন থেকে ই সিগারেট নিষিদ্ধের বিধানটিও বাতিলের প্রচেষ্টা করা হচ্ছে। এই সিদ্ধান্ত শুধু তরুণদের ধ্বংসই করবে না, দেশের জনস্বাস্থ্যকেও বড় হুমকি সৃষ্টি করবে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।